প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আজকে আমি একটি অনুরোধই করব। দেখেন, এই যে সোহেল রানা রয়েছে, তো আমি একটি জিনিস চিন্তা করে দেখেছি, কোনো মা বাবা কি চায় অকালে সন্তানকে হারাইতে? তবে সে মা বাবা যদি কোনো কারণবশত সেই সন্তানকে হারিয়েও ফেলে, তখনকার সে মা বাবার মনের কষ্টটুকু বলার মতো ভাষা নাই। আর সে সেই কষ্টটুকু ধরে রাখতে পারে না, মনকে বোঝাইতে পারে না। তবে আমি একটি জিনিসই চিন্তা করি যে এই সোহেল রানা যে কাজটি করলো, সোহেল রানার কিন্তু মৃত্যুদণ্ড রায় দিছে আদালত থেকে। তবে সেটা কার্যকরিতা আজ হোক বা কাল হোক হবেই, যেহেতু হয়ে গেছে এটা হবেই। এটা আর কোনো থামানোর আল্লাহ তো অবশ্যই পারবো, আল্লাহ চাইলে পারবো। কিন্তু আল্লাহ কি আর এত পাপির মুখে সহজেই চা? তাও বলতে পারবো না। আল্লাহর ইচ্ছা হলে চাইতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা। তবে আমি এইটুকুই বলবো যে আপনাদের কাছে এই অনুরোধটাই আমার থাকবে, আপনারা এমন কোনো কাজ করেন না যে কাজ করার কারণে আপনার মা বাবা আপনাকে হারাইবে অথবা কষ্ট পাইবে। অথবা মা বাবাদের অনুরোধ করবো, আপনারা এমন কোনো কাজ করেন না যে কাজের জন্য আপনাদের সন্তানকে হারাইতে লাগে আর আপনাদের সন্তান মা বাবাকে হারায়। এইটা কতটুকু কষ্ট চিন্তা করেন। সোহেল রানার একটি ভুলের জন্য এই সোহেল রানার ওয়াইফটা, তার আশা ছিল তার স্বামীকে নিয়ে ভালোভাবে এই দুনিয়াতে বসবাস করব। সে তার স্বামীর প্রতি ভালোবাসা সব স্ত্রীরই থাকে, আর সব স্ত্রী স্বামীর কথা শুনে। তবে তার একটু ভুল হয়েছে, এরকম একটি কাজের সাথে জড়িত থাকাতে। সে যদি বাধা দিত, অনেক স্ত্রীর উচিত যে স্বামী যদি এরকম কোনো অপরাধ করে, সেই অপরাধ থেকে স্বামীকে বাঁচানো, হেফাজত করা, তাকে সহযোগিতা করা সেই কাজে। কিন্তু এই কাজে সহযোগিতা করা না, যে কাজ করলে তার ক্ষতি হবে। তবে সে যতটুকু অন্যায় করছে তার শাস্তি তো সে পাইলই। আর একটা কথা বলবো এই সোহেল রান্নাকে, সোহেল রান্না তো আমার কথাগুলো শোনার ক্ষমতা নাই তার। তবে এই সোহেল রানা, দেখেন, তার একটি ভুলের জন্য, তার একটি মনের আবেগের জন্য, একটি মনের খায়েশের জন্য সে কত বড় একটি ক্ষতি করলো। যে ক্ষতিটা হচ্ছে সোহেল রানার একটি ভুলের জন্য তার ওয়াইফের অকালেই দেখা গেছে বাঁচার আশা থাকলেও সেটা পারলো না। সোহেল রানার একটি ছেলে রয়েছে, দেখলাম আমি ভিডিওতে, তো সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব আমি একটু পরেই। তো সোহেল রানার একটি ছেলে রয়েছে, তার ছেলের মনে এত কটুকু কষ্ট যে বাবাকে নিয়ে সে আনন্দ করতো, যে বাবাকে নিয়ে সময় কাটাইতো, ঘুরতো ফিরতো, যে বাবার কাছে আদর করে আবেগ করে কিছু চাইতো, সেই বাবাকে বাংলাদেশের আইন অনুযায়ী মৃত্যুদণ্ড ঘোষণা করছে। কি করবে তার এই ছেলেটি? কিছু করার আছে? কিচ্ছু করার নাই, কারো কিচ্ছু করার নাই। হ্যাঁ, তবে সোহেল রানা যদি এই ভুলটা না করতো, তার ওয়াইফের ওই অবস্থা হইতো না, তার ছেলেটির আজকে ইতিম হওয়া লাগে না, তার ছেলেটি আজকে এতটুকু অসহায় হয় না। তার যে মা বাবা রয়েছে, তাদের মনে কত কষ্ট বলেন। যে মা বাবা তাকে বড় করছে তিলে তিলে, যে সন্তানের প্রতি ভালোবাসা, এতটুকুই ভালোবাসা ছিল, যে সন্তানের প্রতি কতটুকু ভালোবাসা থাকে আপনারা মা বাবা যারা জানেন। সন্তান বড় হবে, তাদের একটু ভালোবাসা দিবে, তাদের একটু হেল্প করবে, একটু খেয়াল করবে, একটু খবর নেবে। এই সন্তানকে বড় করার পরে এই সন্তান এমন একটি কাজ করব, তার মা বাবা কি কোনোদিন কল্পনা করছিল? যদি করতো, তাহলে কিন্তু আজকে এই সন্তানকে মা বাবারা গর্বে ধরতো না, এই দুনিয়ার আলু বাতাস দেখাইতো না। তো সন্তানকে নিচে তো নিয়ে আজকে তাদেরকে এই সন্তানকে হারাইতে হচ্ছে। সন্তানের ভুলে মানুষের কাছে লজ্জিত হওয়া লাগতেছে। আজকে এই সন্তানকে ভুলে, মানে সন্তান যে হারাই যাব, এটা তারা বুঝে কতটুকু কষ্ট মনে পাইতেছে একমাত্র আল্লাহ ছাড়া। তাদের মনের খবর কেউ জানে? কেউ জানে না। তবে সোহেল রানার মতো এরকম কাজ যেন আর কেউ না করে, আর সোহেল রানার মতো যেন এরকম পরিণতি কারো না হয়। তো সবাই ভালো থাকবেন, আদান দিচ্ছে। তো আমি এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।